বৃষ্টি হচ্ছে হালকা হালকা, অসাধারণ লাগছে। সো গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি তোমাদের নিজেদের চ্যানেল শীর্ষেন্দু ওয়ান ম্যাপটে। অ্যাকচুয়ালি অনেক দিন আমি প্রায় 19 তারিখ কলকাতা গেছিলাম, তারপর এই জাস্ট কালকে ফিরেছি। তো অনেক দিন পর এলাম, তোমাকে দেখাচ্ছি হোমস্টের অবস্থা এখন কি পড়ে আছে, এখানের ওয়েদার কেমন আছে, তোমাদের সবাইকে সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটাতে লেগে থাকো। তো চলো দেখা যাক বাইরের ওয়েদারটা কেমন এখন। এই দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার। পাহাড় আর বর্ষা কিন্তু একটা অনবদ্য কম্বিনেশন। দেখে বুঝতেই পারছো বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে। কালকে যখন আমি আসছিলাম তো পুরো রাস্তায় মোটামুটি মালদা মুর্শিদাবাদ সেখানে তো যা বৃষ্টি পেয়েছি, বাট কালিম্পংয়ে ঢোকার পর থেকে, পাহাড়ে ওঠার পর থেকে কিন্তু ভালো বৃষ্টি পেয়েছি, এবং এখানেও বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস। এখন ওয়েদার খুব সুন্দর, মানে রীতিমতো স্বর্গ লাগছে এখানটা দেখতে, এত সুন্দর লাগছে আশপাশটা দেখতে। আর বৃষ্টি তো এখন হবে, কিছু করার নেই, বর্ষাকাল। তাও এবছর পাহাড়ে বর্ষা অনেক দেরিতে নেমেছে। আর দেখতেই পাচ্ছ বর্ষার জল পেয়ে আমার এই গাছগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আর গাছে যে ফুলগুলো হয়েছে সেগুলো খুব সুন্দর দেখতে লাগছে, ব্যালকনিটাই যেন চেঞ্জ করে দিয়েছে। আর বাইরের এই সুন্দর ভিউ প্লাস এরকম ব্যালকনিতে ফুল, এই কম্বিনেশনটা তোমরা যদি এখানে না আসো, তোমরা যদি এখানে বসে না ফিল করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি তোমাদের ঠিক কী বলতে চাইছি। চারিদিকে এত গ্রিনারিজ, চারিদিকে এত সুন্দর লাগছে দেখতে, তোমরা না নিজের চোখে দেখলে বুঝতেই পারবে না। অ্যাকচুয়ালি আমি প্রায় 10 দিন পর অ্যাকচুয়ালি কালিম্পংয়ে ব্যাক করলাম। তো জানি না এখনও অবধি কিসের কী অবস্থা। সবজি টবজি ছিল সেগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে। চলো দেখি কি অবস্থা, পুরো ক্লিন করতে হবে, কারণ প্রায় 3-4 দিনের পরেই গেস্ট আছে। দেখতেই পাচ্ছ সব ছড়িয়ে আছে সবজি জিনিসপত্র, পুরো ক্লিয়ার করতে হবে আমাকে এখন। বাইরের ওয়েদার অসাধারণ। যারা পাহাড়কে বর্ষায় ভালোবাসে তাদের এখন পাহাড় খুব সুন্দর লাগবে। কালিম্পং একটা স্বর্গর টুকরো লাগছে, এত সুন্দর ওয়েদার, চারিদিকটা ফগি। তোমাদের দেখাচ্ছি চলো এক্ষুনি গিয়ে আমি কেমন লাগছে দেখতে রাস্তাঘাট, কারণ আমি একটু পাশের হোমস্টে পিঙ্কুদার কাছে যাব, পিঙ্কুদার কাছে কিছু দরকার আছে। তো তোমাদের তখনই দেখাচ্ছি রাস্তার কিছু গ্লিমস। আমি গেছিলাম একটু পাশের একটা হোমস্টেতে, তো ওখান থেকেই ফিরছি, বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো আমি এসেই গেছি আমার হোমস্টের কাছে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে আমার বাইক রাখা আছে, প্রচণ্ড সার্ভিস দিয়ে বড্ড ক্লান্ত, তাই বৃষ্টিতে ভিজছে। জাস্ট ফিরলাম পিঙ্কুদার কাছে, তোমরা দেখলে কি পরিমাণে সুন্দর লাগছে এখন রাস্তাঘাট। আর এখন সময় হচ্ছে গিয়ে আমার বিশ্ববিখ্যাত ডিশ ম্যাগি রান্না করা। তো দেখতেই পাচ্ছ আমি ম্যাগি বানাচ্ছি এখন। তো ফাইনালি ম্যাগি রেডি হয়ে গেছে। আমার কাছে আর কোনো সবজি ছিল না, তাই গাজর আর পেঁয়াজ দিয়েই করেছে, আর কিছু করার নেই। তো চলো এবার ম্যাগিটা খেয়ে নেওয়া যাক নেচারের সামনে বসে। আর ম্যাগি খেতে খেতে যে ভিউটা দেখছিলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট ভিউটা দেখো একবার। আর এরকম ভিউ এনজয় করতে করতে যদি তোমরাও তোমাদের মিলটাকে এনজয় করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে ক্লাউড রেস্ট বার্মিকে। আমার হোমস্টেতে আসো, এরকম ভিউ এনজয় করো এবং সময়টাকে সময়ের মতো করে কাটাও। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, আর এখন একটু কিচেনটা গোছাবো, বেডরুমটা গোছাবো, আরও দুটো রুমে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ এতদিন পড়েছিল তো একটু নোংরা, একটু মেসি হয়ে আছে।
তো চলো কাজ করা যাক, কারণ অনেক কাজ আছে, কমপ্লিট করে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট একটু দোকানে এসেছিলাম, জাস্ট ওয়েদারটা দেখো, এই হচ্ছে ওয়েদার, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ওই যে আমার গাড়ি, অসাধারণ গাছ। তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই যে ফল গাছটা দেখতে পাচ্ছ, আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমরা জানো কি না যে এটা কি ফল গাছ। এটা কিন্তু খুব বিখ্যাত ফল গাছ, আমাদের সমতল ভূমিতে কলকাতা বা অন্য কোথাও হয় না, এটা মেনলি পাহাড়েই দেখা যায়। এখনো আমার স্নান হয়তো করবো না, ঠান্ডা আছে, কালকে করেছি এসে সন্ধ্যাবেলা, তো খাওয়া হয়নি, রান্না হয়নি, কিচ্ছু হয়নি, আমি জাস্ট ব্যালকনিতে বসে আছি। কিসের জন্য বসে আছি সেটাও তোমাদের দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখো। এই হচ্ছে ভিউটা, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট মাঝে মাঝেই পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার পুরো মেঘে এসে ঢেকে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ইভেন আমার সামনে যে রেলিংটা আছে, রেলিংটার বাইরে আর কিছু দেখাই যাচ্ছে না মাঝে মাঝে, যখন এত মেঘ হয়ে যাচ্ছে। পাখির ডাক চারিদিকে, আমার সঙ্গে বেঞ্চও শুয়ে আছে, ব্যাস। তো আজকে আমার হোমস্টের পাশের একটা বাড়িতে একটা পুজো ছিল, তো সেই পুজোয় আমারও ইনভিটেশন ছিল, তাই যাচ্ছি এখন পুজোতে। আর দেখতেই পাচ্ছ এই বাড়িটাতে আমি পুজোর জন্য এসেছি, কি সুন্দর করে সাজানো গোছানো চারিদিক। এই গাছগুলো যে কি সুন্দর লাগছিল এন্ট্রান্সের সামনে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর চারিদিকটা গ্রিনারি, আর ওই যে দেখো ডান দিকে আমার হোমস্টেটা দেখা যাচ্ছে। তো চলো কাটিয়ে নি ভেতরে, দেখি কি হচ্ছে। আর এই হচ্ছে কি আমাদের খেতে দিয়েছিল ঢুকে, এখানকার রিচুয়াল এরকমই। তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে পরে। রেডি হয়ে গেছি, একটু যাবো কফি খেতে, যাবো একটা অসাধারণ ক্যাফেতে, তোমাদের দেখাবো ক্যাফেটা। চলো, একদম পাহাড়ের গায়ে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, তোমাদের শেয়ার করবো ক্যাফেটা। তোমরা যদি কোনো সময় কালিম্পংয়ে এসো তাহলে কিন্তু এই ক্যাফেটাতে, বার্মিকের দিকে এলে এই ক্যাফেটাতে অবভিয়াসলি একটা কফি ট্রাই করে যাও। এই জন্য বলে পাহাড়ের ওয়েদার প্রেডিক্ট করা সম্ভব নয়, সকাল থেকে বৃষ্টি হলে এখন একদম ফুল সানি ওয়েদার, সূর্য উঠেছে, কিছু দেখা যাচ্ছে না, পুরো সানি ওয়েদার। তো কফি খেতে আমার আর গৌরবদার যাওয়ার কথা, তো গৌরবদার এখনও হয়নি রেডি হওয়া কমপ্লিট। তো চলো আমার চিকেন আনতে যাওয়ার আছে, তাহলে চিকেনটা নিয়ে চলে আসি। আমাদের জাস্ট এক্ষুনি দেখাচ্ছিলাম যে ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে গেছে, সুন্দর একদম রোদ্দুর ঝলমল করছে, জাস্ট ওয়েদারটা দেখো, পুরো মেঘ। কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কখনো হালকা রোদ্দুর, একটা বেশ কোজি ওয়েদার। তোমরা যদি এখন নিজেদের সঙ্গে নিজেদের টাইম কাটাতে চাও, অবভিয়াসলি কাঞ্চনজঙ্ঘা ভিউ হয়তো পাবে না, বাট যে ভিউটা পাবে সেটাও কিন্তু খুব অসাধারণ। তো ফ্যামিলির সঙ্গে হোক বা নিজের সঙ্গে হোক, সময় কাটানোর জন্য কিন্তু এটা একটা পারফেক্ট টাইম এখন কালিম্পং বা যে কোনো হিল স্টেশনে আসার জন্য। আমার মতে পাহাড় কিন্তু সব থেকে বেশি সবুজ এই বর্ষাকালই। চারিদিকটা এত সবুজ, এত গ্রিনারি, দেখে যেন মন ভরে না। তো আমার হয়ে গেছে চিকেন নেওয়া, এখন আমি যাচ্ছি আমার হোমস্টের দিকে। এই রাস্তাগুলো বাইক চালাতে আমার এত ভালো লাগে, এবং এই রাস্তাগুলো ঘুরে বেড়ানোর জন্যই কিন্তু একটা খুব বড় কারণ আমি কলকাতা থেকে এত কষ্ট করে বাইক চালিয়ে বারবার এখানে আসি। তো আমি আর গৌরবদা এখন বেরিয়ে পড়েছি কফি খাওয়ার উদ্দেশ্যে গৌরবদার গাড়িতে। আর চারিদিকের পরিবেশটা একবার দেখো, কি সুন্দর লাগছে। এখন বেশ সানি ওয়েদার আছে, আমরা যাচ্ছি আমাদের ওই ক্যাফেটার কাছাকাছি, দেখি ক্যাফেটা আজকে খোলা আছে কিনা, সেটা একটা খুব বড় ব্যাপার। তো ওয়েদারটা দেখো, সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, পুরো ব্লু স্কাই। গৌরবদা এখানে দাঁড় করিয়ে গাড়ি মুছছে, অসাধারণ ওয়েদার। ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো এখানে এখন অসাধারণ একটা ওয়েদার চলছে, ভেরি কোজি, খুব আরামদায়ক। দিনের বেলা হালকা একটা জ্যাকেট, রাত্রিবেলা হালকা একটা কম্বল, অসাধারণ ঘুম। এই সব কিছু যদি এনজয় করতে চাও, নিচে আমার হোমস্টের নাম নাম্বার সব দেওয়া থাকবে, তোমরা চাইলেই কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমার এখানে চলে আসতে পারো।
আজকে আমাদের কপালটা খুবই খারাপ, তাই ক্যাফেটা আমরা খোলা পেলাম না। তো যাচ্ছি অন্য কোথাও একটা, দেখি কোথায় কফি পাওয়া যায়। তো আমরা অনেক খুঁজে এখানেই কফি খেতে এলাম, এবং যেখানে বসে আমরা কফিটা খাচ্ছি সেই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা দেখো। এই যে জায়গাটা পুরো মেঘে ঢাকা দেখছো, ওইখানটা মেনলি ইচ্ছেগাঁও। কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে ফগি, আবার সূর্য উঠে আছে। তো এসে গেছে আমাদের কফি। এই যে দেখতে পাচ্ছ গৌরব দা কফি খাচ্ছে, আর সামনে ভিউ, আর এই যে আমার ব্ল্যাক কফি রাখা উইদাউট সুগার। তো ভিউ দেখতে দেখতে কফি এনজয় করছি এখন। তো আমাদের কফি খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো চলো এবার সন্ধে হচ্ছে, ঘরের দিকে ফেরা যাক। তো এই জাস্ট কফি খেয়ে এলাম, এবার আমাকে রান্না করতে হবে, কারণ আজ সকালবেলা আমি 2টো ম্যাগি খেয়েছিলাম, তার জন্য লাঞ্চ করিনি। এখনও গেলাম, এখনও আবার একটা ম্যাগি খেয়ে এলাম। তো আমাকে রাত্রিবেলা ভাত বানাতে হবে আর রান্নাও করতে হবে। এখানকার ওয়েদার আপডেট অ্যান্ড মোটামুটি রাস্তাঘাটের কেমন কী অবস্থা, কি সুন্দর কোজি ওয়েদার, সবটা দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি এর মধ্যে কালিম্পংয়ে আসতে চাও বা কালিম্পংয়ের ওয়েদার বা নর্থ বেঙ্গল নিয়ে কোনো রকম কোনো কোয়ারি থাকে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। আর আমার হোমস্টের নাম ক্লাউড রেস্ট বার্মিং, তোমরা গুগলে পেয়ে যাবে, আমি গুগল লিঙ্ক দিয়ে দেবো নিচে, ফোন নাম্বার দিয়ে দেবো নিচে। তো এখানেও দেখো হয়তো স্ক্রিনেও নাম্বার আসছে, তো তোমরা এখানে কন্ট্যাক্ট করে কিন্তু অবশ্যই আমার হোমস্টে ভিজিট করতে পারো। আর একান্ত সময় কাটানোর জন্য এখন বলবো নর্থ বেঙ্গলে অসাধারণ ওয়েদার, বিশেষ করে কালিম্পংয়ে কিন্তু খুব ভালো ওয়েদার। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে।